চাচা চাচি আপু কই তোমরা তাড়াতাড়ি আসো না মনির ভাই চলে আসছে। কেমন আছিস তুই? আমি তো আছি ভালোই, কিন্তু তুমি কেমন থাকবা সেটা আগে ভাবো। চাচা চাচি তোমার উপর রাগ করে আছে। এই আমি কি তাহলে পালাবো নাকি? পালিয়ে তো ছিলি। অফিসের মিটিং নিয়ে তুই যে ব্যস্ত, এত এত কাজ কিভাবে কি হচ্ছে তুই একবারও ভেবেছিস? আপু তুই বিশ্বাস করবি না, আমি ছুটি নেয়ার জন্য বসের শুধু পা দুটো ধরা বাকি ছিল, ট্রাস্ট মি। হয়েছে হয়েছে, চল ঘরে চল। এই ভেতরে কি অবস্থা রে? গেলে কি পিটানি খাবো নাকি? ছেলে কোথায়? কেমন আছিস বাবা? আসতে কোনো অসুবিধা হয় নাই তো? মা আমার কথা রাখো, তুমি কেমন আছো সেটা বলো। তোমার শরীর কেমন মা? আমি এখন খুব ভালো আছি বাবা। এই তো বাবা। বাবা আমাকে আগে কি করতে হবে সেটা বলো। রুমকির বিয়েটা হয়ে যাক, তারপর তুমি আমাকে পিটানি দিও। আচ্ছা তোকে বকাঝকা করতে হবে না, তুই আসছিস, যা রেস্ট নে, খাওয়া দাওয়া কর, তারপর কাজ করা যাবে। বাবা আমি একদম ঠিক আছি, তুমি আমাকে বলো আমাকে এখন কি করতে হবে। আপাতত কোনো কাজ নেই, ওই যে রুমকির কলিগরা আসছে না, ওরা সবকিছু সামলে নিয়েছে। তাই নাকি? এই কোথায় ওনারা? ওনাদেরকে তো তাহলে থ্যাঙ্কস জানাতে হবে। থ্যাঙ্কস পরে জানালেও হবে, তুই জানি করে আসিস না, আগে একটু খেয়ে নে তারপরে থ্যাঙ্কস জানাস। যা যা যা, মায়ের আদর খেয়ে নে চল। হ্যালো গাইস, হাই, আমি মনির, রুমকির ভাই। আপনারা আমাকে হতভাগা ভাইও বলতে পারেন, বিকজ আমি টাইমলি প্রেজেন্ট হতে পারিনি। তবে অলসো আই এম ভেরি লাকি, বিকজ বাবা আমাকে সব বলেছেন যে আপনারা নাকি আমার অ্যাবসেন্স একদমই ফিল করতে দেননি। আঙ্কেল একটু বাড়িয়েই বলেছেন। না একদম বলেননি। আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি রনি। ওকে, হ্যাঁ, নাইস টু মিট ইউ রনি। হ্যালো, হাই নীরব। হ্যালো আসিফ। হাই আসিফ ভাই। মিনু। মিনু, হাই। হাই, আমি মনির। রবিন, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি এখানে কিভাবে? রুমকি আমার কলিগ হয়। ওয়াও, পৃথিবীটা কত গোল আর ছোট, তাই না? তোমাকে আমি এখানে এভাবে দেখবো কখনো কল্পনাও করতে পারিনি। এনিওয়েজ খুব ভালো লাগছে তোমাকে দেখে। নাজরির সাথে দেখা হয়েছে? এনিওয়েজ ব্রো, আমি খুবই ফ্রুটস চলে আসছে। এই রবিন যেখানে আছে তুই আমাকে বলিসনি কেন? কালকে তো তোর সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল। হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম। তুমি নাও না ফ্রুটস। হ্যাঁ, সবাইকে দিয়ে নে। নাজলি আমাকে আপেল দাও। সবাইকে দিয়ে নে। আমি এবার কিছু করিনি, বিশ্বাস করো, কসম। আমি এবার কোনো ধাক্কা দিই নাই, কোনো কিছু পুশও করিনি। প্লিজ ভুল বুঝো না, আমি এবার কিচ্ছু করিনি। তোমার যা হয়েছে অটোমেটিক্যালি হয়েছে, আমি কিচ্ছু করিনি। কিভাবে কি হয়েছে আমি জানি না, এটা ইটস ওকে। আচ্ছা রবিন, তুমি নাজলির সঙ্গে কেন বারবার এরকম করছো ভাই? আরে আসিফ ভাই, আমি তো ইন্টেনশনালি কোনো কিছু করিনি। আমি তো বললাম, এটা জোর করে আমি কোনো ধাক্কা টাক্কা কিছু দিই না, জাস্ট লেগে গেছে। কিভাবে বিশ্বাস করবো আমরা? আসার পর থেকে দেখছি তুমি মেয়েটার সাথে এরকম করে যাচ্ছ। ও একটা ভদ্র মেয়ে বলে না কিচ্ছু বলছে না, বুঝলে? আমার সাথে যদি কেউ এরকম করতো না, আমি তার খবর করে ছাড়তাম। একদম ঠিক বলেছো। আচ্ছা তুমি যে এমন করছো, এতে কিন্তু আমাদের মান সম্মান যাচ্ছে। তুমি এই বাড়িতে আসা অবধি এখন পর্যন্ত তার সঙ্গে এরকম করে যাচ্ছ। তুমি এরকম কেন করছো? আমার জন্য ওর নাজলির মধ্যে ঝামেলা হয়েছিল। কি রে, তোর এক্সামের প্রিপারেশন কেমন এবার? আমার তো ভালো লাগে। আরে আমারও তো ভালো না, বুঝছিস? তোর কি অবস্থা? তোর প্রিপারেশন? আমার তো শুধু চকলেট খাইতে মন চাই। তোর বেটা, তোর বলে চকলেট খেতে মন চায়। এই তুই বড় হইছিস না? তোর কি চকলেট খাওয়ার বয়স আছে?